জাদুর দুই পাখি, আ ম্যাজিক্যাল অ্যান্ড ফানি ফেয়ারি টেল ফ্রম আবিদা ক্রিয়েশনস। দূর কোনো দেশে ছিল এক রঙিন বন, নাম গান বন। ওই বনে সব প্রাণী কথা বলতে পারে, হাসতে পারে, এমনকি গানও গায়। কিন্তু এই বনের সবচেয়ে বিখ্যাত ছিল দুই পাখি। একজনের নাম চিকু, আরেকজনের নাম মিকু। চিকু ছিল খুবই বুদ্ধিমান, আর মিকু ছিল দারুণ দুষ্টু। দুজন সারাদিন উড়াউড়ি করে গান গাইত। আকাশে উড়ব, হাসিতে ভরব, জাদুর দুনিয়ায় সবাই জাগব। একদিন সকালে তারা বনের ওপাশে উড়ছিল। হঠাৎ মেঘের ফাঁকে তারা দেখতে পেল এক ঝলক রূপালি আলো। সেই আলো থেকে বেরিয়ে এলো এক ছোট্ট পাথর, যেটা বাতাসে ভাসছে। চিকু অবাক হয়ে বলল, এটা নিশ্চয়ই জাদুর কিছু। মিকু দুষ্টামি করে বলল, চল দেখি, ছুঁলেই কি হয়। কিন্তু ওরা জানত না, ওই পাথর আসলে এক পুরনো জাদুকরের বানানো ফাঁদ, যা ভুল হাতে পড়লে কারো স্বর চিরতরে হারিয়ে যায়। মিকু পাথরটা ছুঁতেই ঠাস, আলো ছিটকে উঠল, আর সঙ্গে সঙ্গেই মিকু কথা বলতে পারল না। চিকু ভয় পেয়ে গেল। সে চেষ্টা করল মিকুর কণ্ঠ ফিরিয়ে আনতে, কিন্তু কিছুতেই পারল না। তখন এক বয়স্ক প্যাঁচা এসে বলল, এই বন একসময় জাদুর আলোয় ভরা ছিল, কিন্তু এক দুষ্ট জাদুকর সব শব্দ চুরি করে নিয়েছে। মিকুর কণ্ঠ ফেরাতে হলে তোমাদের যেতে হবে স্বর গুহাতে। দুই পাখি রওনা দিল। পথে এলো ঝড়, কুয়াশা, ঝলসানো বজ্রপাত, তবুও চিকু হাল ছাড়ল না। মিকু কণ্ঠ না পেলেও নিজের ডানায় লিখে দেখালো, বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা। অবশেষে তারা পৌঁছালো স্বর গুহায়, যেখানে হাজারটা আলো ঘুরে বেড়ায় আর বাতাস ফিস ফিস করে। ভেতরে গিয়ে চিকু দেখতে পেল এক আয়না। আয়নায় নিজের প্রতিচ্ছবি নয়, বরং মিকুর নিঃশব্দ মুখ। তখন সে বুঝল, মিকুর কণ্ঠ ফেরাতে হলে নিজের কণ্ঠ ত্যাগ করতে হবে। চিকু চোখ বন্ধ করে বলল, আমার কণ্ঠ ওর কাছে যাক। এক মুহূর্তে গুহা আলোয় ভরে গেল। মিকু আবার গান গাইতে পারল, চিকু তুই সত্যিকারের বন্ধু। আর টুইস্ট হল, চিকু তার কণ্ঠ হারালেও ওরা একসাথে গান গাইতে পারল। কারণ এখন মিকু যখন গান গায়, চিকুর কণ্ঠ তার সুরে মিলেমিশে বাজে, একদম জাদুর মতো।